হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের বাংলার একটি ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। আমি একটু আগে অর্থাৎ ঘন্টাখানিক আগে তোমাদের জন্য কিন্তু বাংলা ফার্স্ট সেমিস্টারের করিয়েছি তোমাদের একটা গল্প অর্থাৎ পুঁইমাচা এবং তোমাদের যেটা করিয়েছি সেটা হল বিড়াল। ঠিক আছে, তো এখন আমি তোমাদের সামনে নিয়ে আসছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কবিতাটা এবং তার সঙ্গে রয়েছে সাম্যবাদী কবিতা। যেহেতু তোমাদের 8 সেপ্টেম্বর থেকে পরীক্ষা, জাস্ট একটা রিভিশন। তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলোকে পড়েছো, প্রত্যেকেই তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলো তোমাদের করা আছে বা তোমরা কবিতাগুলো খুব ভালো করে রিডিং পড়েছো। তবুও একবার এই প্রশ্নগুলোকে দেখে যাও, কারণ এই বইটা কিন্তু রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের আমি এই প্রশ্নগুলোকে তোমাদের জন্য তুলে ধরছি। জাস্ট রিভিশন অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। ঠিক আছে, আর যেসব বন্ধুদের হয়তো তাদের অর্থের অভাবে বই কিনতে পারেনি বা তারা হয়তো কোনো টিচার রাখেনি, তাদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও, যাতে তারা একটু এই ভিডিও থেকে উপকৃত হয়, শেষ মুহূর্তের একটা ঝলক তারা যাতে দেখে যেতে পারে। ঠিক আছে, তো চলো শুরু করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতাটা। এখান থেকে কী এমসিকিউ আছে একটু দেখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো স্টার মারা আছে, দেখো প্রথম থেকে একটু দেখে নাও। দেখো, আগামী 8 সেপ্টেম্বর তোমাদের বাংলা পরীক্ষা, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের। একটু ভালো করে দেখে নাও প্রশ্নগুলো কী আছে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো 14-15 দাগ, একটু ভালো করে দেখে নাও। এখানে কিন্তু অনেক কিছু অথবাও আছে। ঠিক আছে, কবিতাগুলো যদি তোমাদের ভালো করে পড়া থাকে, আরেকবার বলবো, তোমরা একটু কবিতাগুলোকে, গল্পগুলোকে, প্রবন্ধ যেটা আছে সেগুলোকে একটু রিভিশন দাও, একটু রিডিং পড়ো, দেখবে তোমাদের অনেক প্রশ্ন কিন্তু তোমরা করতে পারবে। শর্ট প্রশ্নের সাজেশন খুঁজতে যেও না। ঠিক আছে, শর্ট কোশ্চেনে কিন্তু সাজেশন হয় না, এমসিকিউর সাজেশন কিন্তু হয় না, বারবার বলে দিচ্ছি। একটা গল্প কবিতা থেকে যেখান থেকে সেখানে তোমাকে কিন্তু প্রশ্ন স্যারেরা করবে। তো সুতরাং শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, যে কোনো সাবজেক্টই শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না। ঠিক আছে, তো এবার চলো আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা দেখে নিলাম। এবার চলে যাই আমরা সাম্যবাদী কবিতা, যেটি কাজী নজরুল ইসলামের লেখা। দেখে নাও সাম্যবাদী কবিতা থেকে কী এমসিকিউ আছে। ভিডিওটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। সাম্যবাদী কবিতা থেকে এই এমসিকিউগুলোকে একটু দেখে নাও। দেখো, শেয়ার করো স্টুডেন্টস, একটু বন্ধুদের মাঝে শেয়ার করো, বেশি করে শেয়ার করে দাও, একটু লাইক করো অবশ্যই। ঠিক আছে, দেখো পরের প্রশ্নে চলে যাই। দেখো, সাম্যবাদী কবিতা থেকে এমসিকিউগুলোকে একটু দেখে নাও। প্রত্যেকটা প্রশ্নই তোমাদের করা, তবু একবার আমি বারবার বলছি, এগুলোকে আমি তোমাদেরকে ক্লাসে করিয়েছি ভিডিও দিয়ে, তো তবু একবার বলছি, এগুলোকে পরীক্ষার আগে শেষ মুহূর্তে একটু তোমরা চোখ বুলিয়ে যাও। আগামী সোমবার তোমাদের বাংলা পরীক্ষা আছে, এগুলোকে একটু অবশ্যই তোমরা চোখ বুলিয়ে যাও। তোমাদের টিচাররা যাদের কাছে তোমরা পড়ো তারাও কিন্তু তোমাকে এগুলোকে করিয়েছেন, অবশ্যই তোমাদের পরীক্ষা মক টেস্টের মাধ্যমে এগুলোকে তোমাদেরকে করিয়ে দিয়েছেন। বা কবিতাগুলো থেকে তোমরা যদি কবিতাগুলো ভালো করে পড়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা এই কবিতা প্রশ্নগুলোর উত্তর এমনিই পারবে। ঠিক আছে, একটু শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে বেশি করে। তো এখানে শেষ করছি ক্লাসটি, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বাংলার একটি ক্লাস, খুব গুরুত্বপূর্ণ ক্লাস, রিভিশন ক্লাস। শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমরা পড়লাম সাম্যবাদী কবিতা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে এমসিকিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।